আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে সকালে মাইকে এলান শুনলাম যে আমাদের এলাকার মেইন রোডের দক্ষিণ পাড়ায় একজন লোক মারা গেছে। তো ওইদিকে হচ্ছে আমার বড় ফুফির শ্বশুরবাড়ি। তো পরে ওনাকে কল দিয়ে জানতে পারি যে ওনার নাকি চাচা শ্বশুর আজকে সকাল ৮টায় ইন্তেকাল করছেন। তো মাইকে যখন এলান হচ্ছিল তখন বলছিল যে আজকে হচ্ছে আসরের নামাজের পরে ৫টা ৩০-এ হচ্ছে ওনার জানাজা হবে। তো বিকালে জানাজা পড়ার উদ্দেশ্যে এখানে চলে আসি। আসার পর দেখতে পাই যে লাশ কাটিয়াই করে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি আমার ফুফাতো ভাইকেও সাথে নিয়ে রওনা দিলাম জানাজার ময়দানের দিকে। এখন হচ্ছে আসরের নামাজের টাইম, তাই আগে আসরের নামাজ শেষ করা হবে, তারপর জানাজা পড়ানো হবে। তো আলহামদুলিল্লাহ আমরা আসরের নামাজ আদায় করলাম। এখানে মানুষজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে লাশের মুখ দেখানো হচ্ছে। তো এই ফাঁকে আমি চলে গেলাম হচ্ছে মসজিদের পশ্চিম দিকে। এইখানে হচ্ছে কবরস্থান। এই জায়গাটাতে নাকি আমার দাদার দাদার কবর আছে। তো এখন এই লাশ দাফনের জন্য এই কবরটা তৈরি করা হয়েছে। এক এক জায়গায় এক এক রকম কবর খনন করা হয়। তো এখন জানাজার নামাজ হবে। মোটামুটি লোকজন সবাই হচ্ছে কাতারবন্দি হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন লাশ দাফন করার জন্য নিয়ে আসা হচ্ছে। আর এভাবেই কোনো না কোনো দিন আমাকে, আপনাকে, সবাইকে এই মাটির কবরে চলে যেতে হবে। আর শুরু হবে নতুন এক জীবন, আখিরাত, যেটা ওই মৃত ব্যক্তি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। তাই ৫০-৬০ বছরের এই জীবনের ভোগ বিলাসিতার জন্য পরকালের অনন্ত জীবনকে ধ্বংস করবেন না। আশা করছি আমার কথাটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।